আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো আজকে কয়েকদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি থামে নাই, বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এর মধ্যে উঠে আর কি ছাতা নিয়ে আপনাদের ভাইয়া তানভীর দোকানে গেছে চা খাইতে, আর এদিকে আমি টুকিটাকি করে ঘরের মধ্যে যেগুলো ছিল সেগুলো সেরে ফেলছি। তো দেখেন র্যাকটা গুছাইছে তানভীর, তো ড্রেসিং টেবিলের উপরে সব গুছাইছে। ও তো হলো আলনা ভাঁজ করতে পারে না, তারপরও বাবার লুঙ্গিটা ভাঁজ করে যেভাবে পারছে সেভাবে রাখছে। তো খেতাটা এলোমেলো ছিল, সেভাবে গুছাইছে আর কি, গুছাইয়ে ঝাড়ু দিচ্ছে। এদিকে আমি রান্না করতেছিলাম, বেশি কিছু রান্না করি নাই, খুবই হালকা পাতলা রান্না করছি। আর এদিকে গলার অবস্থা খুবই খারাপ, অতিরিক্ত ঠান্ডা লাগছে গলাতে। তো এই জন্য খুবই খারাপ লাগতেছে কথা বলতে কিংবা ঢোক চিপতে, কিছু খাইতে পারছি না, খুবই খারাপ লাগতেছে। তো তানভীর ছোট হলেও এগুলো বুঝে, আমি এগুলো চুলার পিঠে করতেছিলাম। আর এগুলো এই ঘরটার মধ্যে ওর বাবা উঠে হাত মুখ ধুতে গিয়েছিল, তার মধ্যে হলো তানভীর সুন্দরভাবে গোছাইছে, ওর বলটা সুন্দরভাবে রাখছে। তো বলতেছিল যে আম্মু তোমার মেয়ে কোনো কাজ করে না, তো আমি করি। তোকে একটু আদর করে দিলাম সকালবেলা করে। আসলে ও ছোট হলেও অনেকটা ভালো, তার র্যাক গুছাইছে অনেক সুন্দর করে, কিন্তু সব থাকে থাকে রাখছে। তো এই তো সকালবেলার কাজ তানভীর সেরে ফেলছে। সকালবেলা উঠে এই যে ভাত চড়াই দিয়েছিলাম, এর মধ্যে আলু দেওয়া আছে। তো আজকে অনেক দিন ধরে আলু ভর্তা খাওয়া হয় না, আলু ভর্তা করে ভাত চাপাইছি। আর যেখানে হলো বেগুন ছিল দুইটা, তো বেগুনের শাক ভেজে রাখছি, তার সঙ্গে হলো পেঁয়াজ মরিচ কেটে দিছি অনেকটা ভালো করে। অনেকদিন খাওয়া হয় না এইভাবে। তো আলু ভর্তা শাক ভাজি সকালবেলার খাবার কিন্তু মন্দ লাগে না, অনেক টেস্টি একটা খাবার, মুখরুচি ভালো লাগে। তো ভর্তা করার জন্য যেহেতু বেশি আলু ভাতে দিই নাই, তো 3টা আলু দিছি, এজন্য 3টা মরিচও ভেজে রাখছি, সাথে পেঁয়াজ কেটে রাখছি। তো এটাই হবে আজকে সকালবেলার খাবার। তো এখনও ছায়ামণি ওঠে নাই, ওর বাবা তানভীর বটতলায়। তো এখন আমিও খাবো না, প্রায় 9টা 9:30 বাজে, সকালবেলার খাবার এখন কারোর খাওয়া হয় নাই। তো এটাই ছিল আজকের সকালবেলার এই যে বাহিরের পরিবেশটা কেমন। একটু যাব বাহিরে, কারণ আজকে 2 দিন ধরে 3 দিন ধরে প্রায় বাহিরে যাওয়া হয় না, কারোর বাড়িতে যাওয়া হয় না, কোনো জায়গায় যাওয়া হয় না। তো এই যে সব বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেছে। আর এই যে দেখেন চারপাশটা কেমন যেন স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গেছে, বাহিরে অনেক প্রচুর বাতাস পড়তেছে। তো এই যে আমার শাশুড়ি হলো এখানে দাঁড়াতে বললো, তো পুঁই শাকের হলো আগা কাটবে। আর এই যে দেখেন এত বৃষ্টির মধ্যেও কিন্তু পেঁপে গাছটা ছোট হিসাবে অনেক পেঁপে ধরছে। তো এই বৃষ্টির মধ্যে থাকলে হয়, তো অবশ্য থাকবে, আমার শাশুড়ির হাতে যে কোনো জিনিসই হয়ে যায়। দেখেন আগেকার পুরাতন সিম গাছ, তো তা তো ফুল আসতেছে মনে হয়। আর এই যে ধুমি না কি যেন বলে, ঝিঙা ধুমি সবই ধরছে। আবার এর মধ্যে এই যে করলাও ধরছে এখানে। তো এমন কোনো জিনিস নাই যে তার হাতে হয় না, সবই হয়। মিষ্টি কুমড়ার শাকগুলো সেই হয়েছে। তো এই যে দেখেন তান্নু বেটা হলো গেছিল ওর বাবার সঙ্গে, যাও, তো খাবার নিয়ে আসছে, ও খাইয়ে আসছে আর ছায়ামণির জন্য নিয়ে আসছে। কি কি খাইছে আজ বাবা? কি কি খাইছ? চা, চা থাকবেই, বিস্কিট, বিস্কিট আর চা আর পাউরুটি দিয়ে দিয়েছে। আমি বলছিলাম যে ছায়ামণি বাড়িতে থাকে, তো কিছুটা দিয়ে দিতে। আসো, আপু এখনো উঠিনি গো, যাও, এই পাউরুটিটা পরে খাবারটা, যা, কেমন করে হাতে লাগবে। তো এই যে ভর্তা করে ফেলছি এখানে, আলু ভর্তা, তারপরে হলো শশা কাটছি, আর এই যে চাক ভাজি আছে। তো সব তো রেডি করে ফেলছি, তান্নু বেটা খাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। এখনো ছায়ামণি ওঠেই নাই, তো ঘুম পেরেই যাচ্ছে। আর ডাকবো না, যেহেতু এখন বৃষ্টি লাগার দিন, ডাকলে হয় কি যে উঠে সারাদিন ঘরের মধ্যে থাকা, তো বোর হয়ে যায় এজন্য। তো এই যে আমার ভাতটা আমি এখানে নিয়ে নিছি, শাক ভাজি আলু ভর্তা আর শশা। তো তার আগে তানভীরকে খাওয়াই দেব। আসো আব্বা, এনাস। তো আগে তানভীরকে একটু খাওয়াই দিয়ে তারপরে হলো আমি খাবো। তো তানভীর আলু ভর্তা ঝাল খাইতে পারবে না,
এই জন্য আমি প্রথমে একটু চাক ভাজি দিয়ে ভাতটা মাখায়ে তারপরে তানভীরকে খাওয়াই দিব। আসলে ও বেশি খাবে না, দোকান থেকে চা খেয়ে আসছে, অতটা খিদাও নাই। এলো বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো এই তো হইলো সকালবেলার খাবার। তো এখন প্রায় 10:30টার মতো বাজে। তো এখন আমি আর তানভীর হইলো সকালবেলার খাবারটা খাবো। আর গরম করে না, আপনাদের ভাইয়া ঈশ্বর দিতে গেছে, তো আসলে তারপরে খাবে। আসলে বৃষ্টি লাগার দিনে সকালবেলা খাওয়ার অতটা কোনো ইয়ে নাই। তো ওকে এখন আমি আর তানভীর মিলে খাই, তারপরে যেটা হবে সারাদিন তো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে। তানভীর হলো এইমাত্র যায় মুড়ি আনলো। তো আসলে বলছিলাম যে বৃষ্টির দিনে কিন্তু আজ কয়েকদিন ধরে বলি যে মুড়ি মাখা খাবো, তো এটা সেটা খেয়ে আর খাওয়া হয় না। ওই যে গাড়ি খেলা শুরু করে দিয়েছে। একটু আগে এই গাড়ি খেলতে যায় পা পিছলে পড়ে এমন অবস্থা হয়ে গেছে, তাবুলার জনায় মাজায় ব্যথা পায়, এমন একটা করে দম ঠেকে গেছে। তারপরও লজ্জা নাই, আবারও খেলতেছে গাড়ি নিয়ে। তো এই যে মুড়িটা আনানো হয়েছে, মুড়িটা খাবো হলো। এই যে মুরগির মাংস রান্না করা হয়েছে, মুরগির পা গিলা এগুলা না, ভিতর মাংসও আছে। তো আগে বলছিলাম না সেদিনকে যে বের করছিলাম, তো এর মধ্যে মাংসও দেওয়া আছে, পাও মেটে গিলা এগুলো। তো এগুলোর হলো ওর মধ্যে একটু আলু দিয়েছি, সেটা দিয়ে আর কি চেটকায় মাখা খাওয়ার জন্য মুড়িটা আনা হয়েছে। বেশ কয়েকদিন ধরে খাইতে চাই কিন্তু হয় না। তো এই মাত্র রান্না করে আসলাম, মানে দুপুরের খাবারটা রান্না করছিলাম, করার পর আবার মনে হলো যে বৃষ্টি লাগা দিন ঘরের মধ্যে বসে তানভীর বলতেছিল যে ফুচকা খাবে, কিন্তু আমি বলছি না ফুচকা খাবো না, কারণ এমনি ঘরের মধ্যে বসে থাকা হচ্ছে, হাঁটাচলা কম হচ্ছে, ফুচকা খেলে কিন্তু এমনিও পেটে ব্যথা করে। তো এই জন্য ওর বাবাকে আমি নিষেধ করে দিছি। তো মুড়ি আনাইছি, ওই মাংসের ঝোল দিয়ে আর কি মাখাই খাবো। তো কি পেঁয়াজ মরিচ কেটে দেবো? ইচ্ছা তোমরা বলো, পেঁয়াজ মরিচ দিয়ে খাইলে দেবো না? পেঁয়াজ দিব না, মরিচ দিব না, পিছাতে লাগিয়ে যাবে পরে পেঁয়াজ দাও। তো সন্ধ্যা তো লেগেই গেছে, তো এগুলো রেডি করতে করতে কিন্তু খাওয়ার টাইমটাও হয়ে যাবে। মাখাটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখেন ঝোল দিয়ে আলু দিয়ে চটকায় মুড়িটা কিন্তু মাখাই ফেলছি। আর তানভীর এদিকে কি খাচ্ছ বাপ? খাচ্ছ? তো তানভীরের জন্য অতটা ঝোল দিতে পারি না, ও খাবে না। তো এই যে দেখেন উঠানটার কি অবস্থা, সারাদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, কোনো কিছু করতে পারি নাই। আর অনেকটা ঠান্ডা লাগছে, গলাটা বেশ বসে গেছে, কাদা হয়ে গেছে, কারণ একটু বৃষ্টি হচ্ছে আবার ছাড়ছে আবার আসছে, এরকম বৃষ্টির কারণে খুব হলো মানে বাড়ির ভিতর করে অবস্থা খুবই কাহিল হয়ে গেছে। আমার শাশুড়ির ছাগলগুলো খুব জ্বালাতন করতেছে সারাদিন, যেহেতু ওরাও ঘরবন্দি হয়ে আছে। আর এই যে অবস্থাটা কেমন যেন ধুম ধরে আসে। আবারও মনে হয় রাত্রে এভাবে বৃষ্টি হলে ভালোই হয়, ভালো একটা ঘুম হয়। আর দিনের বেলা বৃষ্টি হলে একটু সমস্যা হয় হাঁটা চলা ফেরা করার। তো এই যে হাঁস চলে আসছে ঘরে ওঠার জন্য। আয় আয় আয়। তানভীর হলো এইমাত্র যায় মুড়ি আনলো। তো আসলে বলছিলাম যে বৃষ্টির দিনে কিন্তু আজ কয়েকদিন ধরে বলি যে মুড়ি মাখা খাবো, তো এটা সেটা খেয়ে আর খাওয়া হয় না। ওই যে গাড়ি খেলা শুরু করে দিয়েছে। একটু আগে এই গাড়ি খেলতে যায় পা পিছলে পড়ে এমন অবস্থা হয়ে গেছে, তাবুলার জনায় মাজায় ব্যথা পায়, এমন একটা করে দম ঠেকে গেছে। তারপরও লজ্জা নাই, আবারও খেলতেছে গাড়ি নিয়ে। তো এই যে মুড়িটা আনানো হয়েছে, মুড়িটা খাবো হলো। এই যে মুরগির মাংস রান্না করা হয়েছে, মুরগির পা গিলা এগুলা না, ভিতর মাংসও আছে। তো আগে বলছিলাম না সেদিনকে যে বের করছিলাম, তো এর মধ্যে মাংসও দেওয়া আছে, পাও মেটে গিলা এগুলো। তো এগুলোর হলো ওর মধ্যে একটু আলু দিয়েছি, সেটা দিয়ে আর কি চেটকায় মাখা খাওয়ার জন্য মুড়িটা আনা হয়েছে। বেশ কয়েকদিন ধরে খাইতে চাই কিন্তু হয় না। তো এই মাত্র রান্না করে আসলাম, মানে দুপুরের খাবারটা রান্না করছিলাম, করার পর আবার মনে হলো যে বৃষ্টি লাগা দিন ঘরের মধ্যে বসে তানভীর বলতেছিল যে ফুচকা খাবে, কিন্তু আমি বলছি না ফুচকা খাবো না, কারণ এমনি ঘরের মধ্যে বসে থাকা হচ্ছে, হাঁটাচলা কম হচ্ছে, ফুচকা খেলে কিন্তু এমনিও পেটে ব্যথা করে। তো এই জন্য ওর বাবাকে আমি নিষেধ করে দিছি। তো মুড়ি আনাইছি, তো এই মাংসের ঝোল দিয়ে আর কি মাখাই খাবো। তো কি পেঁয়াজ মরিচ কেটে দেবো? ইচ্ছা তোমরা বলো,
পেঁয়াজ মরিচ দিয়ে খাইলে দেবো না পেঁয়াজ দিব না মরিচ দিব না এই যে পিছাতে লাগিয়ে যাবে পরে পেঁয়াজ দাও তো সন্ধ্যা তো লেগেই গেছে তো এগুলো রেডি করতে করতে কিন্তু খাওয়ার টাইমটাও হয়ে যাবে মাখানোটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো